আমার বিরুদ্ধে যতগুলো অভিযোগ করা হয়েছে সবগুলো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, জেলা এবং কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানাচ্ছি, তারা যেন আমার মানহানি করার জন্য যে মিথ্যা অভিযোগগুলো উপস্থাপন করা হয়েছে তার তদন্ত করে এবং আমার মানহানি করার অপরাধে হান্নানের উপযুক্ত বিচার দাবি করছেন। আমার গ্রামের পক্ষে ইসুফ মিয়া সাংগঠনিক সম্পাদক জামপুর শ্রমিক দল, যিনি একাধারে হান্নানের সাথে এবং মান্নান সাথে রাজনীতি করে। হান্নান যে সাধারণ সম্পাদক তার সাথে রাজনীতি করে এবং মান্নান সাহেব বড় রাজনীতি করে। সুতরাং এতে কিন্তু অনেকটাই নিশ্চিত যে এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, দুটা গ্রামের বিষয়। এটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুটা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ছিল। এটা রাজনৈতিক সংঘর্ষ না, এটা আমার মান সম্মান বা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই তারা এটা রাজনৈতিকভাবে নিয়ে গেছে। একটা অভিযোগ তারা উত্থাপিত করেছে যে মোতালিব মেম্বার কাছ থেকে আমি বাইক নিয়েছি। আপনারা সরেজমিনের অবশ্যই যাচাই করবেন যে এই যাবৎকালে আমার কোনো বাইক ছিল কি না। আমি কখনো বাইক কিনেছি, বাইক ইউজ করছি, আপনারা যাচাই করবেন। ইভেন আমি এতটুকু এখনও গ্যারান্টি দিই, আমার এক বন্ধু সালমান, তার একটা গাড়ি আমি মাত্র শিখেছি আজ থেকে 2 মাস আগে। আমি বাইক চালানো শিখেছি 2 মাস আগে, তাও আমার বন্ধু সালমানের একটা পালসার বাইক, পুরোনো বাইকের মাধ্যমে। এই যাবৎকালে আমার কোনো বাইক ছিল কিনা এটা আপনার সরজমিনে আমার এলাকায় তদন্ত করবেন, অবশ্যই প্রশ্ন তদন্ত করবে। আর আমার বিরুদ্ধে এই যাবৎকালে আমি যদি কারো কাছ থেকে 2 টাকা চাঁদাবাজি করে থাকি, অবশ্যই আমি সাংবাদিক ভাইদেরকে বলবো তারা যেন সরজমিনে একটা ডকুমেন্ট প্রমাণ করে যে আমি কারো কাছ থেকে 2 টাকা চাঁদাবাজি করছি বা টাকা চাইছি। কারণ আমি যদি তারা যেভাবে উপস্থাপন করছে যে আমি চাঁদাবাজ, তো অবশ্যই যদি আমি চাঁদাবাজ করি একটা না একটা প্রমাণ থাকবেই। সত্য কখনো ঢাকা যায় না, সত্য কখনো গোপন থাকে না, তাদেরকে বলেন একটা ডকুমেন্ট দেখাতে। তো আরেকটা বিষয় তারা যে নারী কেলেঙ্কারি বলবো, সেটা ছিল আমার পারিবারিক সমস্যা। সেটা পারিবারিক আমার প্রতিবেশীর সাথে একটা ঝগড়া ছিল, সেই ঝগড়ার সমস্যা। তারা আলমুজাদ মল্লিক ভাইয়ের কাছে গিয়েছিল এই বিষয়ের সমাধানের জন্য। সেখানে নোয়াগাঁ ইউনিয়ন বিএনপির সাবেক যে সাধারণ সম্পাদক শামীম ভাই উপস্থিত ছিল, সেখানে উনি এটা সমাধান করে দিয়েছে। যেহেতু একটা পারিবারিক সমস্যা প্রতিবেশী আমার, সেটা এখানে সমাধান করে দিয়েছে আর অনেক আগেই। এটা তারা যারা এখন উপস্থাপন করছে সে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আর কিছু নয়।